গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজ আমরা তথ্য প্রযুক্তি শিল্প, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি এই অংশটি আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে সময়ের সাপেক্ষে ইনফরমেশন টেকনোলজি অবদান অপরিসীম। তো মূলত কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষার উদ্দেশ্যে কম্পিউটার ও টেলিযোগাযোগ বা টেলিযোগাযোগের সাহায্যে তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন ও আদান প্রদান সংক্রান্ত কাজকর্মকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। মূলত এই শিল্পের ক্ষেত্রে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, ইন্টারনেট, ই কমার্স, দূরসঞ্চারের পরিকাঠামো ও উৎপাদন ব্যবস্থা যুক্ত থাকে। মূলত তথ্য প্রযুক্তিকে আইটি এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও, প্রযুক্তিগত পরিষেবা ও সফটওয়্যার উৎপাদন কাজকর্মে মোটামুটি আমরা ভাগ করতে পারি। তো প্রথমেই আমরা আউটসোর্সিং কি এই ব্যাপারে একটু আলোচনা করি। ধরো আমার কাছে কোনো একটি কাজ করার জন্য, কোনো একটি কাজ করিয়ে নেওয়ার জন্য সেই রকম সাপোর্ট নেই। আমি একটা উদাহরণের সাহায্যে বলি। আমি একটা নার্সিংহোম তৈরি করব। ধরো আমি একটা নার্সিংহোম তৈরি করব, সেই নার্সিংহোমে কিছু কাজ করবার জন্য কিছু সফটওয়্যার লাগে। এখন সেই সফটওয়্যারটা যদি আমি একটা নিজে করতে যাই বা কাউকে হায়ার করে করতে যাই, তার জন্য আমার সময় বেশি লাগবে এবং হয়তো অর্থও বেশি লাগবে, এবং সেটা কিন্তু আমার হয়তো মনের মতো হবেও না। কিন্তু যদি আমি ওই সফটওয়্যারটি কোনো প্রফেশনাল হাউসকে দিয়ে আমি করিয়ে নিই, একদিকে যেমন আমার সাশ্রয় হবে, অন্যদিকে সেটি অনেক বেশি আমার কাছে গ্রহণযোগ্য হবে। তো এবং তার তার যেই কি বলবো, তার যে অ্যাপ্লিকেবিলিটি বা প্রয়োগযোগ্যতা অনেক বেশি হবে, কারণ তারা প্রফেশনালস। তাহলে আমি কি করলাম, আমার এই কাজটা আমি নিজে না করে কাউকে দিয়ে করিয়ে নিলাম, আউটসোর্স করিয়ে নিলাম। তো এটা কি বলা হচ্ছে আউটসোর্সিং। আমাদের ভারতীয় যে তথ্য প্রযুক্তি শিল্প, এই তথ্য প্রযুক্তি শিল্প বেশিরভাগটাই কিন্তু আউটসোর্সিং এর উপরে দাঁড়িয়ে আছে। যেমন প্রথম বিশ্বের দেশগুলোতে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য, কোনো কাজ করানোর জন্য যে সকল কোম্পানিগুলো আছে তাদের প্রচুর ব্যয় করতে হয় তাদের দেশের মানুষকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য। তারা কি করে, ইন্টারনেট পরিষেবা ব্যবহারের মাধ্যমে তারা সেই কাজগুলো ভারতের মতো দেশগুলো, যাদের যে ওয়েজ বা মজুরি অপেক্ষাকৃত কম, তারা এই সকল দেশগুলোতে সেই
কাজগুলো পাঠিয়ে দেয় বাই মিনস অফ ইন্টারনেট, এবং আমরা সেই কাজগুলোকে কম খরচে ভালোভাবে করে দিই। তো আউটসোর্সিং হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আউটসোর্সিং আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে অনেক বেশি ভূমিকা নিয়ে থাকে। তো এবং এই আউটসোর্সিং এর আরেকটা কথা হচ্ছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং, যে ক্ষেত্রে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আউটসোর্সিংটা যখন লাগে তখন সেটা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সেটাকে আবার আউটসোর্সিংও বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা আউটসোর্সিং কি সেটা বুঝলে। তো এই শিল্পের গুরুত্ব কিন্তু অপরিসীম, এই তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব অপরিসীম। আজকের দিনে দাঁড়িয়ে এই আফটার এই ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পটা অনেকটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। তোমরা হয়তো জানো প্রচুর মানুষ কিন্তু তাদের কাজ হারিয়েছে, কারণ যারা কাজ দেবে সেই বিজনেস হাউসগুলোর কিন্তু বিজনেস এখন অনেকটাই কম হচ্ছে। ফলে তারা কেন তাদের এমপ্লয়িজদের তারা মাইনে দেবে, ফলে তারা কিন্তু অনেককেই তাদেরকে জব থেকে বের করে দিয়েছে বা তাদের মাইনে কম দিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এই শিল্পের কিন্তু গুরুত্ব অপরিসীম। এই শিল্পকে মূলত কোয়াটারনারি কার্যাবলী বা চতুর্থ শ্রেণীর কার্যাবলী অন্তর্ভুক্ত করা হয়। তো আমি একটু কার্যাবলীগুলোকে একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বলছি। চতুর্থ শ্রেণী মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়গুলো কি কি আছে একটু বলে দিই। প্রথম শ্রেণীভুক্ত কার্যাবলী হচ্ছে কৃষি বা খনি থেকে আহরণ করা। দ্বিতীয় শ্রেণীভুক্ত বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে শিল্প। তৃতীয় শ্রেণীভুক্ত কার্যকলাপ হচ্ছে সার্ভিস বা পরিষেবামূলক কাজকর্ম, সেখানে শিক্ষকরা পড়েন। আর চতুর্থ শ্রেণীভুক্ত কার্যকলাপগুলি হচ্ছে এই আইটি সেক্টর। এবং পঞ্চম শ্রেণীভুক্ত কার্যাবলী হচ্ছে যাকে বলা হয় ডিসিশন মেকার, যারা কোনো কোম্পানির বা দেশের যে কিভাবে কোন পথে চালিত হবে যারা ডিসিশন নেয়, তারা হচ্ছে পঞ্চম শ্রেণীভুক্ত। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীভুক্ত কার্যাবলীগুলো কী কী। তো সেখানে দাঁড়িয়ে আমাদের তথ্য প্রযুক্তি শিল্প হচ্ছে চতুর্থ শ্রেণীভুক্ত কার্যাবলী। এর গুরুত্ব কিন্তু বহুমুখী। প্রথমত, তথ্য প্রযুক্তি উন্নতির সঙ্গে কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের কার্যাবলী অর্থনৈতিক যে যোগাযোগ কিন্তু সুগঠিত ও সম্প্রসারিত হয়। দ্বিতীয়ত, তথ্য সৃষ্টি, সংগ্রহ ও আদান প্রদান ইত্যাদির মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ, গবেষণা ও উন্নয়ন ঘটে। এবং তৃতীয়ত, বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা সার্বিক উন্নয়ন ঘটে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি ইন্টারনেট পরিষেবা কতটা গুরুত্বপূর্ণ। আজকে এই তোমাদের সঙ্গে আমি যে অ্যাপের মাধ্যমে আমরা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যান্ড্রয়েড, সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আর তারপরে সেটা অবশ্যই তথ্য প্রযুক্তির ফল। আবার আমি যেই বিশেষ অ্যাপটির মাধ্যমে, যেমন হচ্ছে ভি রেকর্ডার, সেটাও তথ্য প্রযুক্তির ফল। আবার
ইউটিউব, যার মাধ্যমে এই অ্যাপটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলো প্রত্যেকটাই কিন্তু তথ্য প্রযুক্তির ফলে বর্তমান যুগে দাঁড়িয়ে এর কিন্তু বিকল্প কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আজকে এই কোভিড-19 সিচুয়েশানে, প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা কিন্তু বাড়িতে বসে আমাদের কিন্তু অনেকটাই পড়াশোনা বলো, কাজ বলো, অনেকটাই হয়ে যাচ্ছে। আমরা বাড়িতে বসে আমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছি। আমরা আমাদের রামলাল একাডেমির শিক্ষকরা কিন্তু প্রতিনিয়ত রুটিন অনুযায়ী আমরা কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছি, তোমাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। আমি একটা ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছি, সেখানেও সমস্ত শিক্ষকরা অনলাইন ট্রেনিং নিচ্ছে গুগল মিট অ্যাপের সাহায্যে। আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধুরা, তারা আইটি সেক্টরে আছে, তারা কিন্তু বাড়িতে বসেই তাদের রীতিমতো কাজকর্মগুলো ভালোভাবে সম্পাদন করছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আমরা ভার্চুয়াল আইপিএল, যেটাকে বলা হয় সাপোর্টার, সেটা হচ্ছে, মানে মাঠে সাপোর্টাররা নেই, ভার্চুয়াল সাপোর্টার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আবার আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ইন্টারনেট পরিষেবাকে কাজে লাগিয়ে বিভিন্ন মাল্টিপ্লেক্সগুলো এখন বন্ধ, সিনেমা হল বন্ধ, সেখানে বিভিন্ন অ্যাপ বেস যে সাইটগুলো আছে, যেমন হটস্টার, নেটফ্লিক্স বা যেগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সেখানে বিভিন্ন মুভিজ রিলিজ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন অনেকেই, তোমরা জানো, আস্তে আস্তে অনেকেই টিভি বা যেটাকে বলা হয় কেবল কানেকশন বা ডিটিএইচ, এগুলোকে বাদ দিয়ে অনেকে স্মার্ট টিভির দিকে চলে যাচ্ছে, যেখানে সে তার প্রয়োজন অনুযায়ী, সময় অনুযায়ী সে বা কোনো একজন তার সময় অনুযায়ী দেখবেন, সে তার নিজেকে তিনি কি বলবো, একটু আনন্দ দান করবেন। মানে আমরা তো টিভিতে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট প্রোগ্রাম হয়, কিন্তু যখনই আমরা স্মার্ট টিভি বা অ্যাপ বেসড টিভির দিকে চলে যাচ্ছি, সেখানে কিন্তু আমার সময় অনুযায়ী আমি সেই প্রোগ্রামটা আমি দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। আগামী দিন এমন একটা দিন আসবে, হয়তো 5 বছর পরে, যখন হয়তো এই কেবল পরিষেবা বলো বা ডিটিএইচ, এগুলোর ম্যাক্সিমাম মানুষ এগুলোতে আর মনোরঞ্জিত হবেন না। তারা কিন্তু স্মার্ট টিভি বা স্মার্ট অ্যাপ বেসড টিভির দিকে চলে যাবেন। তো এগুলো কিন্তু সবই তথ্য প্রযুক্তির ফল আর কি বলবো। তো আমাদের শিল্পকেন্দ্রসমূহ, ভারতের যে তথ্য প্রযুক্তি শিল্প, সেটা কিন্তু যথেষ্ট অগ্রগণ্য পৃথিবীর মধ্যে। 1990-এর দশকে শিল্পটি আমাদের ভারতে যাত্রা শুরু করে। বর্তমানে এটি একটি দ্রুত বিকাশশীল পরিষেবামূলক শিল্প। ভারতের প্রধান মহানগরগুলিতে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি কোম্পানি ভারতে আছে? সারা দেশে প্রায় 3000টি সফটওয়্যার ও হার্ডওয়্যার কোম্পানি আছে, যার মধ্যে 50টি প্রায় বহুজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানি। হায়দ্রাবাদে বৃহত্তম বায়ো ইনফরমেটিক্স হাব, চেন্নাইয়ে টাইডাল পার্ক বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক গড়ে উঠেছে। অগ্রজ বা
যে দেশীয় সংস্থাগুলো সেগুলো হচ্ছে ইনফোসিস, উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিস, আর সফটওয়্যার, গ্লোবসিন টেকনোলজিস, মিলেনিয়াম ইনফোসিস্টেম, এনআইআইটি লিমিটেড, এসসিএল ইনফরমেটিক্স লিমিটেড, এমএল ডালমিয়া অ্যান্ড কোম্পানি লিমিটেড, ডিএলএফ ইনফোসিস ইত্যাদি প্রচুর কোম্পানি ভারতে আছে। আর তাছাড়া কিছু বিদেশি সংস্থা হচ্ছে আইবিএম, কগনিজেন্ট টেকনোলজি সার্ভিস, ইউনাইটেড এয়ারলাইন্স, ইন্টারকা ইত্যাদি কোম্পানিগুলো আমাদের ভারতে আছে। তো এই শিল্পে মূলত ভারতে উন্নতির কারণগুলো যদি আমরা আলোচনা করি, সেগুলো হচ্ছে এরকম যে প্রথমত সুদক্ষ মানব সম্পদ। মানুষের উন্নত মেধা এই শিল্পের মূল সম্পদ। কেন্দ্র রাজ্যের পাঠ্যক্রমে কম্পিউটার, ইংরেজি শিক্ষা থাকায় যন্ত্রশিল্প, সফটওয়্যার, হার্ডওয়্যার প্রযুক্তি, কম্পিউটার পরিচালনায় দক্ষ ও জ্ঞান শিল্পের দ্রুত বিকাশ কিন্তু ঘটেছে। অর্থাৎ সুদক্ষ মানব সম্পদ এই শিল্পের অন্যতম চাবিকাঠি। কারিগরি শিক্ষা কেন্দ্র, আইআইটি খড়গপুর, কানপুর, ব্যাঙ্গালোর এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কারিগরি বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত মেধাবী ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, উদ্ভাবক ও কলাকুশলী এবং তথ্য প্রযুক্তির পীঠস্থান বেঙ্গালুরু থেকে আগত সুদক্ষ পেশাদার ও প্রযুক্তিবিদ পর্যাপ্ত প্রচুর শিল্পটির উন্নতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই যে কারিগরি শিক্ষা কেন্দ্রগুলো, এখান থেকে যে পর্যাপ্ত যে প্রাচুর্য নিয়ে যে সকল সুদক্ষ পেশাদার শ্রমিকগুলো বেরিয়ে যায়, তারা কিন্তু এই শিল্পে অ্যাবজর্ব হয় এবং যথেষ্ট গুরুত্ব সহকারে শিল্প কাজ করে। সরকারি উদ্যোগ ও উন্নত পরিকাঠামো, বিগত 2 দশক ধরে তথ্য প্রযুক্তি শিল্পের জমি অধিগ্রহণ ও ল্যান্ড ব্যাংক গঠন, আইটি হাব তৈরি, আবাসন, বিদ্যুৎ, পানীয় জল, পয়ঃপ্রণালী, রাস্তাঘাট, টেলিযোগাযোগ, উৎসাহমূলক শুল্ক ছাড়, কারিগরি ও কম্পিউটার শিক্ষার প্রসার, বিএসএনএল আন্তর্জাতিক গেটওয়ে পরিষেবা দ্বারা রাজ্য সরকার এই শিল্পের অগ্রাধিকার দেয়। বিপুল চাহিদা, দ্রুত বিকাশশীল রাজ্য ও জাতীয় অর্থনীতি, কৃষি, শিল্প, খনিজ, পরিবহন ও যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি সৃষ্টি, সংগ্রহ, সংরক্ষণ ও আদান প্রদান কাজের দ্রুত চাহিদা বৃদ্ধি শিল্পটির উন্নতির গুরুত্বপূর্ণ কারণ। পঞ্চমত, সস্তা কি? মজুরি। ভারতে কম মজুরিতে উচ্চমানের তথ্য প্রযুক্তির কাজ অর্থাৎ আউটসোর্সিং খুব সহজেই হয়ে থাকে, ফলে শিল্পের বিকাশে ভারতে যথেষ্ট পরিমাণে সহায়তা হয়েছে এই ব্যাপারটি। এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগ, উদারীকরণ ও বিশ্বমানের হাত ধরে সমন্বয় উদীয়মান শিল্পটিতে দেশি বিদেশি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিপুল অর্থলগ্নি শিল্পটির বিকাশে সহায়ক হয়েছে। তো আমরা সবাই জানি যে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে অভিহিত করা হয় এবং সেখানেই ভারতের টেক সিটি অবস্থিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।